হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। আজকে চলে আসলাম ভিভো V29e 5G ভ্যারিয়েন্ট নিয়ে। খুব সুন্দর একটা ফোন। এটা অ্যামোলেড ডিসপ্লে আছে, 120 হার্টজ রিফ্রেশ রেট এবং স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর রয়েছে, 8GB র্যাম, 64 মেগাপিক্সেল ক্যামেরা আছে এতে। খুব সুন্দর একটা ফোন এবং খুব সুন্দর ডিসপ্লে, খুব সুন্দর কালার, সব মিলিয়ে অফিসিয়াল ফোনের ভিতরে ভালো একটা ফোন বলা যায় এটাকে। বাজেটে যে কারো পছন্দ হতেই পারে এই ফোনটা। তো কথা না পারে চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক। আগেই বলে রাখি যে ফোনটিতে কিন্তু 5000 এমপিআর ব্যাটারিটা পাচ্ছেন না। ফোনটিতে থাকছে 4800 এমপিআর ব্যাটারি, সাথে 44 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনের ফ্রন্টেই দেখতে পাচ্ছেন যে একটা পাঞ্চল ক্যামেরা আছে এবং খুব চিকন একটা বেজেল আছে সাইডে। ফোনের ওয়েটটা হচ্ছে 190 গ্রাম। ফোন কিন্তু একটা প্লাস্টিকের বডি ফোন। সাইডে হচ্ছে আপনার পাওয়ার বাটন আছে আর হচ্ছে ভলিউম বাটন আছে। আর ফোনের উপরে রয়েছে সেকেন্ডারি মাইক্রোফোন। আর এই পাশে কিছু নাই, নিচে আছে সিম স্লট আর হচ্ছে স্পিকার, মাইক্রোফোন, টাইপ সি চার্জার। ফোনটির ডিসপ্লে টাইপটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে, 16 বিলিয়ন কালার সাপোর্টেড। ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.7 ইঞ্চ। ফোনটির ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 1080 থেকে 2400 পিক্সেল, যার ডেলসিটিটা হচ্ছে 395 পিপিআই, যেটা একটা ভালো ডেলসিটি বলা যায় ভালো ডিসপ্লের জন্য। ফোনটিতে রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট, যেটার খুব ভালো একটা ফোন, ভালো ডিসপ্লেতে কাজ করে। আর ফোনের নিটস হচ্ছে 1150 নিট পিক। ফোনটিতে 120 হার্টজ, 60 হার্টজ দুইটা অপশন আছে, আপনারা চাইলে অটোতে ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে অ্যান্ড 395 পিপিআই থাকার কারণে ফোনটির ডিসপ্লেটা যথেষ্ট ভালো কালার আসছে। আর আপনারা চাইলে কালারটা একটু বুস্টেড বা আনবুস্টেড করে বা ন্যাচারাল করে আপনাদের মন মতো করে নিতে পারেন। ফোনটা 120 হার্টজ হিসাবে ফোনটি ভালো ফাস্ট আছে, যেহেতু 120 হার্টজ ফোন ছোলো বলার কিছু কারণ নেই। আর আপনার চাইলে যে কোনো কালার আমি তো বললামই ইউজ করতে পারেন। আর ফোনটি কিন্তু ফিডব্যাক ডিস নিয়ে কোনো অসুবিধা আসবে না, কারণ এটাতে ভালো একটা লাইট রয়েছে ডিসপ্লেতে। এছাড়া ফোনটি যথেষ্ট ফাস্ট ছিল, ফোনটি চালায় আপনারা ভালো একটা ফিল পাবেন। ফোনটিতে স্টোরেজ হিসেবে রয়েছে 256 জিবি স্টোরেজ, আর ফোনটির র্যাম হচ্ছে 8GB র্যাম। আর এই ফোনটিতে রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম। ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগনের 695 5G 6 ন্যানোমিটারের প্রসেসর। তাই আমি একটু ডিসপ্লেটা চেক করতেছিলাম ঢুকে, কারণ যত ছোটো চিপসেট তত ভালো পারফরমেন্স পাওয়া যায়। এই জন্য স্পিডটা টেস্ট করতেছিলাম, মোটামুটি ভালো স্পিড পাইছিলাম 120 হার্টস। এবং যেহেতু প্রসেসরটা অনেক ছোটো বা 6 ন্যানোমিটারের প্রসেসর, আর এই প্রসেসরের ক্লক স্পিডটা হচ্ছে 2.2। আরেকটা মজার বিষয় হচ্ছে যে এটা কিন্তু 8GBর সাথে আরও 8GB ভার্চুয়াল মেমোরি আপনারা পাবেন, মানে 16GB র্যাম। আর অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 13, যেটা 14 আপডেট করা যাবে। তো এখন দেখতে পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে 15 মেগাপিক্সেল, যার ভিডিও রেজলিউশনটা হচ্ছে 1080 30fps, যেটা আপনারা কমই বলতে পারেন, কারণ 60fps হলে ভালো হতো। 15 মেগাপিক্সেল আমরা আশা করছিলাম 60fps পাবো, কিন্তু নাই। আর এই ফ্রন্ট ক্যামেরার বিভিন্ন অপশনগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে নাইট মোড, প্রোটেক্ট মোড, ফটো মোড, ভিডিও মোড। একবার লাস্ট আসলে আরও কিছু মোড দেখতে পারবেন, যার মধ্যে আছে প্যানো মোড, ডকুমেন্ট, তারপর হচ্ছে স্লো মোশন, টাইমলেস, লাইভ ফটো, আর বেশ কিছু মোড রয়েছে। এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা নাইট মোডে ছবি তোলা। নাইট মোডের ছবিটা একটু বেশি ক্লিন করে ফেলে। এটা হচ্ছে প্রোটেক্ট মোডের ছবি। প্রোটেক্ট মোডে একটু সাদা আসে, বাট ছবিগুলো খুব সুন্দর লাগে। তবে ফটো মোডে আবার একটু ন্যাচারাল টাইপের ছবি দিতে চেষ্টা করে। এর ব্যাগের ডিজাইনটা হচ্ছে এরকম, ডিজাইনটা খুবই সুন্দর, কালারটা খুবই একটা সুন্দর একটা কালার বলা যায়, অনেকের পছন্দ হবে আপনাদের। তো আরও দু একটা কালার আছে, চাইলে ওগুলো নিতে পারেন। তো এটা খুব সুন্দর একটা কালার বলা যায়। ডিজাইনটা খুব সুন্দর, মিনিমাল পিছের ডিজাইনটা, দুইটা ক্যামেরা, একটা ফ্ল্যাশ, নিচে আর একটা ফ্ল্যাশ আছে। নিচে রিং ফ্ল্যাশটা হচ্ছে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন, ওটা বিভিন্ন কালার আছে। আর উপরেটা হচ্ছে হোয়াইট কালার, একটাই মেন ফ্ল্যাশ, যেটা ওটা হচ্ছে ন্যাচারাল সব ফ্ল্যাশের মতোই। নিচেরটা হচ্ছে কাস্টমাইজ ফ্ল্যাশ। ফোনের ব্যাগে রয়েছে 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, সাথে রয়েছে আল্ট্রা ওয়াইডে 8 মেগাপিক্সেল ক্যামেরা। ব্যাক ক্যামেরাতে ভিডিও করা যাবে 1080 30fps। আচ্ছা, তারপর দেখবো যে ফোনের পিছে কি মোড আছে। আর প্রথমে দেখতে পাচ্ছি যে চলে এলাম নাইট মোডে আপনারা আল্ট্রা ওয়াইড নিতে পারতেছেন। এ হচ্ছে আল্ট্রা ওয়াইড, তারপর 1, তারপর হচ্ছে 2 হচ্ছে ডিজিটাল জুম। আর প্রোটেক্ট মোডে হচ্ছে আল্ট্রা ওয়াইড নাই, ডিজিটাল জুমটা আছে। আর হচ্ছে ফটো মোডে আছে, ফটো মোডে আপনারা 0.6-এ আল্ট্রা ওয়াইড নিতে পারবেন। আর 2x এটা হচ্ছে ডিজিটাল জুম। ভিডিও তো আপনারা আল্ট্রা ওয়াইড পাচ্ছেন। তারপর হচ্ছে ম্যাক্রো মোডের পরে হচ্ছে মোড়ে আপনার প্যানো মোড, স্লো মোশন, টাইমলেস, ডকুমেন্ট, আরও বেশ কিছু অপশন পাবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে নাইট মোডের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, আর এ হচ্ছে নাইট মোডের ক্যামেরা, আর এ হচ্ছে নাইট মোডের 2x জুম। 2x জুম করার পরে ছবিটা মনে হচ্ছিল একটু বেশি সাদা হয়ে যাচ্ছিল। নাইট মোডে 2x খারাপ দিলেও ছবিটা কিন্তু এখন প্রোটেক্টে আছে, প্রোটেক্টে কিন্তু ছবিগুলো খুব সুন্দর লাগে এবং ফেসও খুব সুন্দর আসে। আবার ফটো মোডে যে ছবিগুলো 64 মেগাপিক্সেল হিসেবে অনেকেরই পছন্দ নাও হতে পারে, তো এ নিয়ে ঘাবড়ানোর কিছু নাই।
এ হচ্ছে ব্যাক ক্যামেরা ভিডিও। আর একটা ফোন চলে আসতেছে, ওইটারও আপডেট ভিডিও করব ইনশাল্লাহ। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে ওই ভিডিওটা সবার আগে পেয়ে যান। তো ব্যাক ক্যামেরার রেজুলেশনটা হচ্ছে 1080-তে 30 fps, যেটা খুব কমই বলা যায়। 64 মেগাপিক্সেল এটা আমরা ভিডিও করতেছি, সেটা যদি 1080-তে 30 fps হয় তাহলে হইলো তা কম হলেও তো 60 fps থাকা উচিত 1080-তে। আমি তো চলে আসছি এখন ভিভোর শোরুমে, দেখতে পাচ্ছেন এখন ভিভোর শোরুমে আছি। আর এই শোরুমের ডিসক্রিপশন অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, যাদের লাগে তারা একটু কন্ট্যাক্ট করতে পারেন। আর ফোনটিতে মনে হয় লাইটটা কম হইলে কেমন একটু ঘোলা সাদা সাদা চলে আসে, অনেক সময় দেখা যায়। এটা কি বেশি লাইটের কারণে আসে এটার মধ্যে কিনা আমার জানা নাই, কিন্তু একটু বেশি সাদা সাদা আসে, মাঝে মাঝে সাদা সাদা মনে হয় যে ডিসপ্লেটা একটু সাদা সাদা হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন যেমন একটু সাদা সাদা হয়ে যেতেছিল ক্যামেরাটা, সাদা সাদা দেখায় আবার ঠিক হয়ে যায়। এই যে আবার একটু সাদা সাদা দেখা যাচ্ছে। তো এ হচ্ছে বিষয়, আবার ঠিকঠাক দেখা যায়। যাই হোক, এ নিয়েও ঘাবড়ানোর কিছু নাই। প্রোটেক্ট ভালো ছবি তোলা যায়, প্রোটেক্ট মোডে ভালো ভিডিও করা যায়। তো এ হচ্ছিল, আমি 2x জুম করে আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো কার কেমন লাগলো ভিডিও ক্যামেরা কোয়ালিটি, রিভিউ কোয়ালিটি কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে যাবেন। কি নিয়ে সামনে নেক্সট ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করতে পারেন। এটা হচ্ছে আপনার 10x পর্যন্ত জুম হয়, ওয়াইড অ্যাঙ্গেল থেকে 10x পর্যন্ত জুম হয়। বোলারও খারাপ আসে না, ভালোই আসে, অনেকের পছন্দ হবে। বাজেট একটু বেশি তো আবার অনেকে না হইতে পারে। তারপর পিছে যে লাইটটার কথা বলছিলাম, ফ্ল্যাশ লাইট, রিং লাইট, এটা হচ্ছে একটা অপশনাল লাইট। এটা আপনারা যে কোনোভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। এ হচ্ছে সিস্টেমগুলো, আমি একটু দেখাই দিচ্ছি। এ হচ্ছে লাইট কালার, মানে লাল বা অরেঞ্জ কালার হয়, হলুদ কালার, এরকম কালার চেঞ্জ হয়। তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর মোবাইলটা কেমন রিভিউ হচ্ছিল বা ক্যামেরাগুলো আপনাদের কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভালো লাগলে কমেন্ট করে বলতে পারেন। আর ভুলটুজি হলে ক্ষমার চোখে দেখবেন, যেহেতু ক্যামেরাটা অনেকের পছন্দ হবে, অনেকের না হতে পারে, যেহেতু বাজেটটা ফোনের একটু বেশি। আবার কম বাজেট হইতে ওরকমভাবে বলা যেত না। তো ভালো খারাপ মিলেই সব ধরনের ফোনে একবারে সব কিছু আশা করা যায় এরকম বিষয়টা না। তো ভালো দিক খারাপ দিক সব দিকেই থাকে। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।